আমার ছোট ভাই ইকবাল এই হত্যাকাণ্ড বিচার হয়েছে। আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার ছিল, আমিও বিরাট পরিশ্রম করছি, শুধু পরিশ্রম করছি দেশবাসীর কাছে যাতে অপরাধ করলেও যেন বিচার হয়। সেই বিচারের আজকে আমরা সেই বিচারের পথে আজকে আশায় আলোই আলোকিত করেছে আমাদেরকে। আমরা দোয়া করি এই রায়টার জন্য, যাদেরকে মাননীয় জজ ফাঁসি দিয়েছে তাদের জন্য অতি দ্রুত কার্যকর করে, এবং বাকি দুইজনের ব্যাপারে আমি উচ্চ আদালতে আপিল করার জন্য চেষ্টা করব, যাতে আমি ন্যায় বিচার পাই, অপরাধ যেন আর কেউ যেন না করে। শুধু ময়মনসিংহ জেলা নয়, বাংলাদেশের একটি চাঞ্চল্যকর মোকদ্দমা ছিল। একটি ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো, ময়মনসিংহ রুমডু ইনস্টিটিউটে পড়তো। তাকে রাতের বেলা বাসা থেকে ডেকে নিয়ে গিয়া 9 জন আসামি, যাদের নামে যাহারে ছিল, তারা পূর্ব পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়া তাকে নৃশংসভাবে ঘরে নিয়ে গিয়া হত্যা করে এই লাশ ওইখানে রেখে দিয়া অনেকক্ষণ ওইখানে তারা অপেক্ষা করে। সকল আসামিরা পরিকল্পিতভাবে এই লাশটাকে পরবর্তীতে পার্শ্ববর্তী আপনার ওইখানে হাউজি খেলার একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টের ভিতরে সেফটি ট্যাঙ্কিতে নিয়ে তারা এই লাশটাকে গুম করার জন্য ওইখানে তারা সেফটি ট্যাঙ্কির ভিতরে এই লাশ ফেলে রেখে উপরে সেফটি ট্যাঙ্কির ডাকনা দিয়া আটকায় দেয়, এবং ডাকনার উপরে গোবর এবং বাঁশের পাতা দিয়া তারা ঢেকে রাখে, যাতে কেউ কোনোদিন এটা কল্পনাও করে না, যে সন্দেহ না করে যে এখানে একটা লাশ আছে। এই শাহিনুর আলম ইকবালকে তারা পূর্ব পরিকল্পিতভাবে তারা নিয়ে গিয়া পরিকল্পিতভাবে হত্যা করে এই লাশটাকে গুম করে। এই মামলাটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় 7 জনকে ফাঁসির আদেশ দেন, এবং 2 জন মহিলা এইখানে তাদেরও এই সম্পৃক্ততার বিষয়ে প্রমাণিত হওয়ার পরে তাদেরকে মহিলা হিসাবে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আজকে শাহিনুর আলম ইকবালের ফ্যামিলির বাবা মা ভাইয়েরা আমি মনে করি ন্যায় বিচার পেয়েছে। আমরা এই বিচারে আমরা অত্যন্ত সন্তুষ্ট।